হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা এসেছি চন্দননগর জগদ্ধাত্রী পুজো প্রদর্শনী মানে ঠাকুর দেখতে। এবারে প্যান্ডেল খুবই সুন্দর করে সামনে দেখতে পাচ্ছি একটি হাতি আছে এবং এই প্যান্ডেলটি দারুণ সুন্দর করে দেখতে পাচ্ছ। আলোর সুন্দর কাজ ছিল। রাজস্থানের এক টুকরো অংশ ওরা তুলে ধরার চেষ্টা করেছে। রাজস্থানী সব লোক আছে এখানে দেখা যাচ্ছে, যেমন কি যে সামনে শোপিস টাইপের করেছে। এই যে হচ্ছে আমাদের জগদ্ধাত্রী মা, করে দেখালে ভালো হতো। যাই হোক, প্যান্ডেলটা কিন্তু বড়ই সুন্দর করেছিল, দেখে খুব ভালো লাগছিল। সবচেয়ে বড় কথা মানে প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছিল, কত লোক যে দেখতে আসে, সমাগম হয়, মানে খুবই ভালো লাগে। তোমরা চাইলেও আসতে পারো চন্দননগর জগদ্ধাত্রী পুজো। চন্দননগর স্টেশন থেকে নেমেই বেরিয়ে পড়ো, কারণ ঠাকুরগুলো পরস্পর থাকে। দেখো খালি গাইস কত ভিড়, ঠেলা ঠেলি করে মানুষজন যাচ্ছে। একজন তো আবার পাও মারিয়ে দিল, বাট ভিড়ের মধ্যে এরকম হতেই থাকে, কাউকে কিছু বলারও মানে কি আর বলবে। যাই হোক, প্যান্ডেলগুলো খুবই সুন্দর হয়েছে, খুবই খুবই সুন্দর। মেহেল টাইপের করেছিল এটা। বাংলার নারী টাইপের, বাংলার নারীদের ছবি এখানে দেখতে পাচ্ছিলাম আমরা। এই যে বাংলার নারী, হ্যাঁ। ভেতরটা দেখো গাইস কত সুন্দর করেছে, আলো দিয়ে লাইটিংয়ে দারুণ সুন্দর করেছিল। ভেতরটাও ঠাকুরটাও দারুণ সুন্দর, দেখে মুসলিম একদম সোনার, দারুণ কাজ হয়েছিল। তোমরা দেখে নাও, তোমরা চাইলে তোমরাও আসতে পারো। আমরা পায়ে হেঁটে পুরোটা ঘুরেছি, পুরোটাই পায়ে হেঁটে, হ্যাঁ, কোনো হেল্পলাইন নেই। এটাও দেখে নাও, এটা দিনের বেলা বেরিয়েছিলাম তখন আমরা, তখন এটাও দেখেছিলাম। দারুণ সব প্যান্ডেল, মানে একটার পর একটা অনবদ্য প্যান্ডেল হয়েছিল, প্যান্ডেল হয়েছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। গাইস আজকে এই পর্যন্তই। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ জগদ্ধাত্রী পূজা।